আমরা মহকুমা শাসকের কাছে একটা ডেপুটেশন নিতে এসেছিলাম, কিন্তু ডেপুটেশন দেওয়ার আগে আপনাদেরকে ঘটনাটা বলে দেখাই ভালো যে বিগত দুদিন আগে রামপুরহাট মহকুমা হসপিটালের ওখানে সব যারা পেশেন্ট ছিল ভর্তি তাদেরকে কিছু জনৈক ব্যক্তি কিছু পুস্তক বিলি করছিলেন। তো আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কিছু বজরঙ্গীরা ওখানে হাঁটাচলা করতে গিয়ে দেখে যে ওরা একটা পুস্তক বিলি করছে। সেই পুস্তকটা কি ওপরে লেখা আছে গীতা, ভগবত গীতা যেটা। সেই ভগবত গীতার উপরের পৃষ্ঠাটা সব ঠিক আছে, কিন্তু ভেতরে যখন খোলা যায় তখন দেখা যায় আমাদের সমাজে আমাদের হিন্দু শাস্ত্রটাকে এমন একটা বিকলাঙ্গ কথাবার্তা বলা হয়েছে, যেটা এর পেছনে কিন্তু একটা বড় রাজনীতি কাজ করছে, বা এর পেছনে কোনো এক বড় একটা হাত কাজ করছে, যেটা আমাদের বজরঙ্গী ধরে তাদেরকে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে আনা হয় এবং প্রশাসনের হাতে দেওয়া হয়, প্রশাসনের উপর আস্থা রেখে যে প্রশাসন এই বিষয়টাকে গম্ভীরভাবে দেখবে। রামপুরহাট ছাড়া বোলপুরেও কিছুদিন আগে হয়েছিল এই ঘটনাটা অ্যাকচুয়ালি প্রত্যন্ত গ্রাম থেকে এই ঘটনাটার সূত্রপাত। এরা কিছু কিছু জন ভাগ হয়ে গ্রামে গ্রামে করে বেড়াতে এইসব জিনিস, তারপরে তারা শহরাঞ্চলে আসে এবং সেটা বোলপুর এবং এইভাবে কিছু কিছু জায়গায় প্রত্যেকটা শহরাঞ্চল জুড়ে এরা এই কাজ করে। এই কাজের মধ্যে কারা জড়িয়ে আছে এবং সেটা পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে জড়িয়ে আছে কিনা সেটা আমরা বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত সেই প্রশাসনের কাজ করেনি। প্রশাসন তাদেরকে ছেড়ে দেয় এবং এর যে যতক্ষণ না প্রশাসন এখনো পর্যন্ত আমরা জানতে না পারি যে ওদের মধ্যে কে এই ভূত কাজ করছে এবং কোথা থেকে এই পুস্তক প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। এবং আজকে আমরা মহকুমা শাসকের কাছে এই ডেপুটেশন দিলাম। এরপর যদি কোনো কাজ না হয় তাহলে আগামী দিন আরও এর বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এই আশা রাখে, কারণ আমরা চাই যে সমস্ত সমাজ এবং সমস্ত ধর্ম যে তাদেরকে সম্মান দিতে আমরা সেই শিক্ষায় শিক্ষিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আশা করব প্রশাসন এর যত তাড়াতাড়ি সম্ভব আইন অনেক ব্যবস্থা নেবেন। নাম? আমরা অভিজিৎ মুখার্জি।